দেশ জুড়ে তীব্র লোডশেডিং। কোথাও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই, কোথাও আবার গ্যাসের চাপ এতটাই কম যে রান্নার চুলাও জ্বলছে না। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, সব মিলিয়ে জ্বালানি সংকটে নাকাল সাধারণ মানুষ। আর এই পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতের দায়িত্বশীলদের একের পর এক বক্তব্য নিয়ে উঠছে প্রশ্ন, সমস্যার সমাধান হচ্ছে নাকি শুধু কারণ ব্যাখ্যা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, সাময়িক গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ফলে বিভিন্ন এলাকায় লোডশেডিং দেখা দিয়েছে। সাধারণ মানুষকে এই সাময়িক দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ঠিক আর কতদিন অপেক্ষা করতে হবে? এর আগে বলা হয়েছিল 2 থেকে 3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। অথচ সংকট তো কাটেইনি, বরং অতীতের যে কোনো সীমা ছাড়িয়ে যাচ্ছে। শুধু গ্যাস নয়, বিদ্যুতের পরিস্থিতিও উদ্বেগজনক। গত কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক লোডশেডিং হয়েছে। এর পেছনে গ্যাসের ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে দেখানো হচ্ছে। এর মধ্যেই আজ নতুন ব্যাখ্যা দিয়েছেন জ্বালানি মন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী অবৈধ অটোরিকশার কারণে বিশেষ করে রাতের দিকে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। একদিকে বলা হচ্ছে গ্যাস নেই তাই বিদ্যুৎ উৎপাদন কমেছে, অন্যদিকে বলা হচ্ছে অটোরিকশা চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের চাহিদা বাড়ছে। সংকটের মূল কারণ আসলে কোনটি? সরকারের ব্যাখ্যার সঙ্গে বাস্তবতার দূরত্ব নিয়েও প্রশ্ন আসছে। প্রথম আলোর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুটের বিপরীতে সরবরাহ 211 কোটি ঘনফুটের নিচে নেমে এসেছে। গ্যাসের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদনও কমেছে এবং লোডশেডিং বেড়েছে। শিল্পাঞ্চলেও এর প্রভাব পড়েছে। গ্যাস সংকটে পোশাক খাতে উৎপাদন কমেছে 30 থেকে 40%। ফলে দেশের অর্থনীতিও ভয়ঙ্কর সংকটের দিকে যাচ্ছে। এ কারণেই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে মনে হতেই পারে তিনি কি দেশের খোঁজ খবর আদৌ রাখেন। রুবাইয়া জান্নাত, টাইমস 24।